বিএনপির সাবেক চেয়ারপারসন, তিনবারের সাবেক সফল প্রধানমন্ত্রী, গণতান্ত্রিক আন্দোলনের সফল আপসহীন প্রয়াত দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল ও অসহায় গরিব দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ। আমাদের পাবনা জেলার স্টাফ রিপোর্টার মামুনুর রহমানের পাঠানো তথ্য ভিডিওচিত্রে থাকছে বিস্তারিত। আজ 16 জানুয়ারি 2026 বাদাসর ঈশ্বরদী আমবাগান পুলিশ ফাঁড়ি মাঠে গরিব, অসহায় ও দুস্থদের মাঝে 600 কম্বল বিতরণ করেন। সার্বিক সহযোগিতায় ছিলেন ঈশ্বরদী আটঘরিয়া পাবনা 4 আসনের গণমানুষের নেতা, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক পাবনা জেলা বিএনপি ও সাবেক সাধারণ সম্পাদক জননেতা জাকারিয়া পিন্টু, ঈশ্বরদী পৌর বিএনপি। প্রধান অতিথি সাবেক ঈশ্বরদী পৌরসভার সফল প্যানেল মেয়র ও ঈশ্বরদী বণিক সমিতির সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন জনি। বিশেষ অতিথি পৌর 7 নং ওয়ার্ড সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা হাসান জামাদার, আবুল কালাম আজাদ, বিশিষ্ট ব্যবসায়ী মনির হোসেন, ওয়াহিদুজ্জামান মিন্টু, সদস্য বণিক সমিতি, মুফতি আবদুল্লাহ আল মামুন, স্বেচ্ছাসেবক দলের নেতা ফুল জুয়েল, আব্দুর রউফ মিয়া, বীর মুক্তিযোদ্ধা সদস্য সচিব ঈশ্বরদী। অত্র এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। আয়োজনে মোহাম্মদ আনোয়ার হোসেন জনি, সাবেক কাউন্সিলর ও প্যানেল মেয়র 7 নং ওয়ার্ড। প্রধানমন্ত্রী সকল গণতান্ত্রিক আন্দোলনের আপসহীন নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনার জন্য, আরাফাত রহমান কোকর আত্মার মাগফিরাত কামনার জন্য ঈশ্বরদী আটঘরিয়ার গণমানুষের নেতা জাকারিয়া পিন্টুর পক্ষ থেকে গরিব দুস্থ মানুষের মাঝে আমরা কম্বল বিতরণ করলাম এবং দোয়া অনুষ্ঠান করলাম। মহান আল্লাহ তাআলা যেন আমাদের নেত্রী, আমাদের প্রয়াত দেশনেত্রী, আমাদের মা, গণতন্ত্রের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়া, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং আরাফাত রহমান কোকো সহ বিএনপির গত 17 বছর আন্দোলন সংগ্রাম করতে গিয়ে যে সমস্ত নেতাকর্মীরা তাদের জীবন দিয়েছেন, আত্মাহুতি দিয়েছেন এবং চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।